প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্নিয়ে তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, প্রতি বছর 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ভূমি পুনরুদ্ধার, মরুময়তা রোধ ও খরা সহনশীলতা অর্জন। এবছর পরিবেশের মহামূল্যবান উপাদান ভূমি বা মাটি সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দেশে বিভিন্নভাবে ভূমি দূষিত হচ্ছে। চলুন দেখে আসি ভূমি দূষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। পরিবেশের ভৌত উপাদানগুলোর মধ্যে অন্যতম মাটি বা মৃত্তিকা সম্পদ। বিভিন্ন ধরনের জৈব উপাদান, খনিজ, তরল ও গ্যাসীয় উপাদানের সমন্বয়ে মাটি গঠিত হয়। একটি সার্বভৌম দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ হল মাটি বা ভূমি। কিন্তু মহামূল্যবান এই সম্পদকে দক্ষতার সাথে ব্যবস্থাপনা করা না গেলে তা দেশের জন্য বয়ে আনে ভয়াবহ সংকট। বর্তমানে আমাদের দেশের মৃত্তিকা সম্পদ নানা ধরনের সমস্যায় জর্জরিত। এসব সমস্যার মধ্যে অন্যতম মাটি দূষণ। এর পাশাপাশি বিভিন্ন কারণে মাটির গুণাবলী নষ্ট হচ্ছে। মাটি দূষণের কারণে এদেশের ভূপ্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমিধস, বন্যা, উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলা, বিভিন্ন ধরনের অপরিকল্পিত স্থাপনা তৈরি, অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণ, পাহাড়ি অঞ্চলে বনভূমি ধ্বংস ইত্যাদি কারণে মৃত্তিকা সম্পদ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমস্যায় পড়ছে মাটির উপর নির্ভরশীল বিভিন্ন জীব।
এছাড়া মাটি দূষণের কারণে ভূগর্ভস্থ সুপেয় পানির উৎস মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ফসলের উৎপাদন বাড়াতে মাটিতে অধিকাংশ সময়ই বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হয়। এসব রাসায়নিক সার সাময়িকভাবে উর্বরতা বৃদ্ধি করলেও দীর্ঘমেয়াদে মাটির ক্ষতি করছে। তাছাড়া এই উপাদানসমূহ পাখি, মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণীসহ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মৃত্তিকা ক্ষয় ভূমির আয়তন ও উর্বরতা হ্রাসের অন্যতম প্রধান কারণ। এছাড়াও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বনাঞ্চলগুলোতে বসবাসকারী প্রাণীগুলো বাস্তুহারা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা তখন দেখলাম ভূমি দূষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। ভূমির পাশাপাশি আমাদের চারপাশে প্রতিনিয়ত নানা ধরনের দূষণ হচ্ছে। এইসব দূষণের মধ্যে অন্যতম বায়ু দূষণ, পানি দূষণ, প্লাস্টিক দূষণ ও শব্দ দূষণ, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক পরিবেশ। চলুন দেখে আসি বিভিন্ন ধরনের দূষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পৃথিবীব্যাপী বাড়ছে দূষণ। 19 শতকের শিল্প বিপ্লব প্রসারের সাথে সাথে পরিবেশ দূষণ মাত্রাহীনভাবে বেড়েছে। পরিবেশের বিভিন্ন ভৌত উপাদান দূষিত হওয়ার ফলে একদিকে যেমন পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে, অন্যদিকে মানুষ এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্ভিদের খাদ্য তৈরি থেকে শুরু করে প্রতিটি প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য বিশুদ্ধ বাতাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পৃথিবীব্যাপী মানুষের নানা রকম কর্মকাণ্ডের কারণে বাতাসে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশে বায়ুমণ্ডলকে দূষিত করছে। শিল্প কারখানা থেকে নির্গত বিভিন্ন ক্ষতিকর গ্যাস উন্মুক্ত পরিবেশে গিয়ে মিশছে। এছাড়া বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। যানবাহনের কালো ধোঁয়ায় বিভিন্ন ক্ষতিকর গ্যাস এবং উপাদান থাকায় তা বায়ুমণ্ডলে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক উৎপাদনকালেও প্রচুর পরিমাণে দূষিত গ্যাস বায়ুমণ্ডলে উন্মুক্ত হয়, যা বায়ু দূষণের অন্যতম কারণ। বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর ক্ষতির পাশাপাশি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দূষিত বাতাস গ্রহণ করার ফলে মানুষও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জীবন ধারণের জন্য মৌলিক উপাদানগুলোর মধ্যে পানি অন্যতম। প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য সুপেয় পানি অপরিহার্য।
পান করা ছাড়াও বিভিন্ন দৈনন্দিন কাজের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি। বিভিন্ন জলাশয়ের পাশে গড়ে ওঠা ট্যানারি, বস্ত্রশিল্প কারখানা, সার কারখানা কিংবা সিমেন্ট কারখানা থেকে নির্গত হওয়া রাসায়নিক বর্জ্য এসব জলাশয়ের পানিকে মারাত্মক দূষিত করছে। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশকও জলাশয়ের পানি দূষিত করছে। পানি দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য। বিপুল পরিমাণ পানি উত্তোলন করার কারণে ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। মানুষসহ সকল উন্নত প্রাণীর পারস্পরিক যোগাযোগের অন্যতম মাধ্যম শব্দ। এই বিরক্তি আনয়নকারী শব্দের ক্রমাগত সৃষ্টিকেই বলা হয় শব্দ দূষণ। যানবাহনের হর্ন, হুইসেল, উড়োজাহাজের বিকট শব্দ, বিভিন্ন সভা এবং অনুষ্ঠানে উচ্চমাত্রায় সাউন্ড সিস্টেমের ব্যবহার, সাইরেন, সুউচ্চ দালান নির্মাণকালে সৃষ্ট শব্দ, উচ্চ শব্দে রেডিও, টেলিভিশনের ব্যবহার ইত্যাদি শব্দ দূষণের অন্যতম উৎস। আমাদের নিত্য ব্যবহার্য সরঞ্জামের অধিকাংশই এখন প্লাস্টিক জাতীয় পণ্য। দৈনন্দিন বিভিন্ন কাজে যে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক দ্রব্য ব্যবহৃত হয় তার অধিকাংশই মাত্র একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। ফেলে দেয়া এসব অপচনশীল দ্রব্য বিভিন্ন ড্রেন, নর্দমা, পুকুর, লেক, নদী এমনকি সাগরে গিয়ে প্লাস্টিক দূষণ ঘটাচ্ছে। প্লাস্টিক দূষণের ফলে শুধু মাটিই নয় বরং বিভিন্ন জলাশয় ও জলজ প্রাণীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সাগরের জলজ প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর অসংখ্য সামুদ্রিক পাখি প্লাস্টিক দূষণের কারণে মারা যাচ্ছে। পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের দূষণ মানুষ, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। দর্শক মণ্ডলী, বিভিন্ন ধরনের দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষায় নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। গণমানুষের সচেতনতা, পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন ও প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। চলুন দেখে আসি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম নিয়ে কিছু তথ্য ও চিত্র। এসব দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্লাস্টিকের বিকল্প, বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্ট, সোনালী ব্যাগ এমন একটি আবিষ্কার, এমন একটি প্রোডাক্ট যেটা হয়েছে বাংলাদেশে, সোনালী ভবিষ্যৎ দেখাচ্ছে আমাদের। এটা সত্যি এটা যুগান্তকারী একটা, আমি বলবো, আবিষ্কার। কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। কৃষি জমি ধ্বংস না করে সুনির্দিষ্ট স্থানে আধুনিক ইটভাটা স্থাপন করতে হবে। এছাড়া নিত্যদিনের ময়লা আবর্জনা ও কলকারখানার বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আর এজন্য প্রয়োজন সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সচেতনতা। আমাদের নিজেদের স্বার্থেই পরিবেশকে ভালো রাখতে হবে। পরিবেশ ভালো থাকলে যেমন মানুষ ভালো থাকবে, তেমনি ভালো থাকবে জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে দূষণমুক্ত সুস্থ সুন্দর পরিবেশ। শুধু দর্শক, আমাদের নিজেদের স্বার্থেই পরিবেশকে ভালো রাখতে হবে। পরিবেশ ভালো থাকলে যেমন মানুষ ভালো থাকবে, তেমনি ভালো থাকবে জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে দূষণমুক্ত সুস্থ সুন্দর পরিবেশ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ